ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। আশা রাখি সকলে ভালো আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আজ হলো রবিবার আর এখন সকাল সকাল আমি ব্রেকফাস্ট রেডি করছি আমার রান্নাঘরে। তো আজকের ব্রেকফাস্টে রুটি আর তালের ক্ষীর আমি রেডি করছি। আমার কিন্তু বেশ ভালো লাগে রুটির সঙ্গে তালের এই জিনিসটা খেতে। তোমরা এটা খেতে ভালোবাসো কি না আমাকে জানিও। এটা ভাত দিয়েও খাওয়া যায়, তবে আমার কিন্তু রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো তাল ক্ষীরটাকে আমি এখন একটু দুধ দিয়ে বেশ ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। আর এই জিনিসটা আমার একটু বেশ শুকনো শুকনো হলে বেশি টেস্ট লাগে। তো সেজন্যই আমি খুব সুন্দর করে শুকিয়ে নিচ্ছি বলতে পারো। নিচটা পুরো একদম একটু লেগে লেগে যাবে, তো এরকম হলেই আমার ভালো লাগে। এক একজনের খাওয়ার রুচি তো এক এক রকম, তো সেই জন্য আমার যেটা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর রুটিগুলো দেখো বেশ ফুলে ফুলে উঠছে, গরম গরম রুটি। তো চলো এক এক করে রুটিগুলো সব বেলে ছেঁকে নেই। আর এই সময়টায় তালটা পাওয়া যায়, তো এই সময় একটু তালের ক্ষীর, তালের বড়া এগুলো আমরা সবাই খেয়ে থাকি। মাঝে মাঝে অনেকে তাল দিয়ে রুটি করেও খায়, সেটাও খুব টেস্ট হয়। আর এই দেখো একদম শুকনো শুকনো করে নিয়েছি, তলায় একটু লেগে লেগেও গেছে। তো চলো ব্রেকফাস্ট করে নিলাম, নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। আবারও সারা দিনটা তো মোটামুটি রান্নাঘরেই কাটে আমাদের। তো ঘিয়ের মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে ভাজা করে নিচ্ছি আর দুধটাও জাল করে নিচ্ছি। আকাশটা দেখো কি সুন্দর লাগছে, এরকম আকাশ দেখলে মনটা কেমন উদাস হয়ে যায়। তো আবারও রান্নাঘর আমাকে ডাকছিল, তো ফিরে আসলাম আর পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা করে নিয়েছি। আর আজকে কি রান্না করব বলো তো, সেটাই তো তোমাদের সাথে আমি এখনও শেয়ার করিনি। আইডিয়া আইডিয়া কি করব বলে ফেলো। আজকে আমি ঘরোয়া উপায়ে আমার মতো করে চিকেন বিরিয়ানি বানাবো। তো দেখো মোটামুটি চিকেনগুলোকে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুনের পেস্ট দিয়ে। তারপরে একটুখানি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, একটা সিটিও না, জাস্ট হাফ মতো হয়, তারপর নামিয়ে নিই। চিকেনটা দেওয়ার পরে অনেকটা জল বেরোয়, তো তার মধ্যে আলুগুলো দিয়ে সেদ্ধ করে নেই। কড়াইতে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা আমি তুলে নেই, তো তার মধ্যে একটুখানি ঘি দিয়ে আর গোটা গরম মশলা দিয়ে চিকেনটা দিয়ে ভালো করে নাড়াতে থাকি। তারপরে সেদ্ধ আলুগুলোও দিয়ে দিই, জলটাও দিয়ে দিই, দিয়ে এখন শুধু কষানোর পালা চলতে থাকে। আর এর ফাঁকে তোমাদেরকে দেখালাম যে আমি ফল কেটে নিয়েছি। আসলে আমার মেয়ের টিচার আসে দুপুর 12টা নাগাদ, তো এই সময় আর কি দেবো, তো মোটামুটি ফলই দেই। তো দেখো এখন মোটামুটি চিকেন হয়ে এসছে আর শেষের দিকে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। আমি এভারেস্টের বিরিয়ানি মশলাটা ইউজ করি, এটা বেশ ভালো। আর ভাতটাও করে রেখেছিলাম, তো অল্প একটু ভাত দিয়ে তার উপরে আমি এখন চিকেনের একটা লেয়ার দিচ্ছি। একটা ভাত একটা চিকেন এরকমভাবে পরপর এখন সাজিয়ে নিচ্ছি। মোটামুটি বিরিয়ানি সবাই বানায়, সবাই জানে, তো আমি যেভাবে রেডি করছি সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সাধারণত সাদা তেল আর ঘি দুটো ইউজ করে আমি বিরিয়ানি করি, তবে আজকে পুরোটাই ঘিতে করছি, সাদা তেল আর ইউজ করছি না। তো এবার দেখো এক এক করে মোটামুটি বিরিয়ানির লেয়ারগুলো আমার সাজানো কমপ্লিট। একদম শেষে আবারও ভাত দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ ব্রেস্তাগুলো ছড়িয়ে দিচ্ছি। একদম শেষে একটু ঘি, আতর আর কেওড়া জল দিয়ে দিচ্ছি। আতরটা জাস্ট 2 ফোঁটা দেই, খুব একটা বেশি দিই না। তো এবার একদম ঢেকে একটা বড় পাত্রে জল দিয়ে তার মধ্যে আমি বিরিয়ানির পাত্রটা বসিয়ে দিলাম। মিনিট 20 মতো দমে থাকতে দেব। একদম এই সময় আমার গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবো। তো মিনিট 20 পরে আমার বিরিয়ানি একদম রেডি। আসলে আজকে ঘরে যে চাল ছিল সেই চালটা দিয়েই বিরিয়ানি রেডি করেছি, নইলে আরও একটু বড় বড় চাল দিয়ে বিরিয়ানি করলে দেখতে ভালো লাগে, খেতে তো একরকমই টেস্ট থাকে। বিরিয়ানির গন্ধে সারা বাড়ি মমা করছে, চলো ঝটপট খেয়ে নেই। খেতে কিন্তু ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। ফিরে এসেছি আবার সন্ধেবেলা। তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগছে যে সন্ধেবেলায় আবার আমি কোথায় গেলাম, চলো ক্লিয়ার করি। চলে এসেছি, আজকে আমরা সম্পাদির বাড়িতে চলে এসেছি। সামনে আমাদের 15ই আগস্টের প্রোগ্রাম আছে, তার জন্য আমাদের রিহার্সাল শুরু হয়ে গেছে। তো এই হলো আমাদের মোটামুটি গ্রুপ। তো কি হবে সেটা আমি ভাবনা চিন্তার মধ্যে রাখি, আর মোটামুটি একটা চিন্তাভাবনা করে সেইভাবেই অনুষ্ঠানটা রেডি করছি। তো সবাই সেগুলো লেখালেখি করে নিচ্ছে, সঙ্গে আমাদের চাটা আছে। আর প্রতিবারই আমাদের 15ই আগস্টটা বেশ বড় করে অনুষ্ঠিত হয়, সঙ্গে রক্তদান শিবির থাকে, সেই সাথে আমাদের কালচার প্রোগ্রাম থাকে। আমি মোটামুটি আমার বিয়ের পর থেকেই এই গ্রুপের সাথে যুক্ত, বেশ সুন্দরভাবে দিনগুলো কাটে আমার। খুব সামান্য পরিমাণে এক ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা কতটা রিহার্সালের সময় মজা করতে পারি। তো এখন সিরিয়াস হয়ে গেছি, দেখো আবার রিহার্সালের সময় আমরা খুব সিরিয়াস হয়ে যাই, নইলে খুব মজা করতে থাকি।
এখন মোটামুটি সামনে আমাদের সব রবিবার দিনই এরকম চলবে, আজকে এর বাড়ি, কালকে ওর বাড়ি, কোনো দিনও আমার বাড়ি। এটা হচ্ছে আগের রবিবারের দিন, তো ওই দিনের ভিডিওটাই আমি আজ শেয়ার করছি। তো দেখো সাথে আমাদের আরও কী খাওয়া দাওয়া আছে, টুকটাক খাওয়া দাওয়া চলে রিহার্সালের সাথে সাথে। তো চলো আজকের মতো আসি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর এইখানে দেখো আমাদের দাদা কোল্ড ড্রিঙ্কস নিয়ে রেডি, যার বাড়িতে হয় মোটামুটি এরকম চলে আমাদের। তো চলো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। আজকের মতো আসি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।